কালকে আমার বিয়া হয়েছে আজ যদি আমি এই সম্পর্কে যদি আমি ওয়াজ করিতে বেটিতে হইতে পারি হ্যাঁ ঠিক আছে আমার বিষয় দিয়েছেন বড় সুন্দর তোরা আগে যদি হইতাতে মোটামুটি আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবায়ে কিরাম হলিয়া আলোচনা করতেছেন ওই সময় দেখা যায় মসজিদে নববীর বাম সাইডে একজন সাহাবী অনবরত ক্রন্দন করতে আছে বাইরে জওয়ান একটা মাসলা আমার মনে হইছে আমি কইলাই তুমি যত নামাজ পড়িবাই অত নামাজের সময় প্রত্যেক রাতে সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে সূরা কাউসার কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে যদি তুমি পড়িলাও তাহলে তোমার ফায়দা হইবে কোন কারণে যে মানুষে কুল হুয়াল্লাহ তাফসীর জানিলেই তো পারছে যে মানুষে কুল হুয়াল্লাহর ফজিলত জানিলেই তো পারছে সেই মানুষের দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায় বাইরে কুল হুয়াল্লাহর মধ্যে ওই পর্যন্ত ফজিলত আছে কুল হুয়াল্লাহর মধ্যে ওই পর্যন্ত বরকত আল্লাহ রাখিয়া তৈছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামরে পাঠাইছেন যুদ্ধের ময়দানে একজন ইমাম সাহেব নির্ধারিত করিয়া দে যাও আমার সাহাবায়ে কেরামরে নিয়া নামাজ আদায় করিলাম এই আনসারী দেখা যায় প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়া নামাজ আদায় করিলাম সাহাবায়ে কেরামরে নিবেদন করয় আল্লাহর হাবিবের কাছে নালিশ করয় ইয়া রাসূলুল্লাহ একজন আনসারী আমরা সঙ্গে দিলাই এই আনসারী কুরআন শরীফের মধ্যে শুধুমাত্র সূরা ইখলাস এই কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমরা নামাজ পড়াই আর সারা কুরআন শরীফের মধ্যে আর কি কোনো সূরা নাই এই আনসারী ফরমাইলো সাহাবায়ে কেরামগণ আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে নামাজ পড়াইব যদি তোমাদের ইচ্ছা হয় আমার পিছনে নামাজ পড়িও আর যদি ইচ্ছা হয় না তাহলে আমার পিছনে নামাজ পড়িও না কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আনসারীরে তালাশ করো তালাশ করার পরে ফরমাইলো আনসারী আমার সাহাবায়ে কেরাম বলে নিয়া তুমি কুরআন শরীফের মধ্যে আর কোনো সূরা নাই শুধুমাত্র সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়া তুমি কোন কারণে প্রত্যেক রাতের মধ্যে নামাজ পড়াইলা এই আনসারী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবো আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমি নামাজ পড়াইব ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ শরীফ রে মহব্বত করিলাই আমি কুল হুয়াল্লাহ শরীফ রে ভালোবাসি যার কারণে প্রত্যেক রাকাতে আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমি নামাজ পড়াইব আল্লাহর হাবিবে ফরমাইলো আনসারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার এই কুল হুয়াল্লাহর কারণে সূরা ইখলাস শরীফের কারণে আল্লাহ তোমার জন্য দান করে দিয়েছেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা নামাজ পড়ি মানুষের সংকীর্ণ সূরা চায় মানুষের শর্ট সূরা চায় সূরা ইখলাস সূরা কাউসার এই দুইটা সূরা দিয়ে তুমি নামাজ পড়িও তোমার ফায়দা হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার স্বামী তুমি কোন কারণে ক্রন্দন করো ব্যাপার বুঝলাম না এই সাহাবী কোনো আওয়াজ করই না অনবরত নয়নের জল ভরিয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইলো আমার সাহাবায়ে কেরামগণ আমি রাসূলুল্লাহ ওয়াজ করিয়া আমার ও সাহাবী মসজিদে নববীর বাম সাইডে বসে কোন কারণে ক্রন্দন করিলাই ও মুসলমান যদি মানুষের পাঁচজন সন্তান থাকি যায় চারজন সন্তানে যদি হাসি খুশি হয় আর একজন সন্তানে যদি গরিবী আল্লাহতে না হয় একজন সন্তানে যদি খুশি বাসি হয় না তখন মা বাবার অন্তরের মধ্যে আঘাত লাগি যায় আয় রে আয়
আমার 6 জন সন্তানের জমিনের মধ্যে হাসি খুশি খদরা, আমার একজন সন্তান জমিনের মধ্যে গরিবী হালতে আছে। আল্লাহর দরবারে দোয়া করো, মা বাবায় বেশি করিয়া আল্লাহর দরবারে ও সন্তানের লাগি দোয়া করো যায়। আল্লাহ আমার সন্তান জমিনে বড় কষ্ট করে, আয় আল্লাহ আমার সন্তান রে আপনি মোল্লা হেফাজত করিলা। আল্লাহ নবী ফরমাইনো সাহাবী, আমি তোমার সামনে ওয়াজ করিয়ার যদি আমার ওয়াজের দ্বারা যদি কোনো কষ্ট পাইয়া পাও, যদি আমার জবানের দ্বারা কোনো আঘাত পাও, তাহলে কোন কারণে তুমি ক্রন্দন করো আমারে কইলাও। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে বয়ান করায় আমরা কোনো ধরনের কোনো কষ্ট না। আল্লাহ নবী ফরমাইনো আমার সাহাবায়ে কেরাম গো, যদি আমার জবান তুনে যদি কোনো কষ্ট হয় না, তাহলে জমিনের মধ্যে তুমি কোন কারণে ক্রন্দন করিলা? ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি উপযুক্ত হইলাম, আমি জমিনের মধ্যে বিবাহ করা সম্ভব না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, তুমি চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিনের মধ্যে তোমার বিবাহ হইব, কোনো অসুবিধা নাই। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে কয়দিন থাকি আমি পাত্রী তালাশ করিয়ার, কিন্তু জমিনের মধ্যে আমার বিবাহ হয় না। আল্লাহ নবী ফরমাইনো, তোমার কোন কারণে বিবাহ হয় না আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমার ছোটবেলা বসন্ত রোগ বারইছিল, এই বসন্ত রোগের কারণে আমার শরীরের মধ্যে কালো দাগ, এই কালো দাগের কারণে মানুষে আমার দামান বলিয়া গণ্য করই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, আমি রাসূলুল্লাহ কইয়ার মদিনা শরীফের মধ্যে বিখ্যাত মালদার যে মানুষ আছে, এই মানুষ যে ব্যক্তি, এই ব্যক্তির একজন পাত্রী শুনে তো সুন্দর, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম বলতা গিয়া তুমি 3 গুণ বাড়াইয়া সুন্দর পাত্রী আমি রাসূলুল্লাহ মিলাইয়া দিব, অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা চিঠি লিখছেন, আমার বুজুর্গগণ আমি সংক্ষেপে কইয়ার আল্লাহর হাবিব একটা চিঠি লিখছেন। এই চিঠির মধ্যে আল্লাহ নবী লিখিয়া দেন, উমর আমি রাসূলুল্লাহ কইয়ার তোমার যে পাত্রী আছেন সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যা আমার ও স্বামীর সঙ্গে তুমি বিবাহ দিয়া দিলাও, অসুবিধা নাই। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে চিঠি হাতের মধ্যে লইছেন, লইয়া রওনা দেন, ক্রন্দন করি করি রওনা দেন। নাই রে হায়, এতদিন হইয়া যার গুজরিয়া যার জমিনের মধ্যে আমার বিবাহ না। ইয়াদ রাখে মুসলমান, এলা যুবক আছে, এই যুবকে কিন্তু অনবরত প্রার্থী তালাশ করা, কিন্তু এখন পর্যন্ত সেই যুবকের বিবাহ হয় না। ও যুব সমাজ, যত সময় পর্যন্ত তোমার আল্লাহর হুকুম হইবে না, অত সময় পর্যন্ত তোমার বিবাহ হইবে না। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নু বাইর হইছেন, বাইর হইয়া যখন মদিনা শরীফ যায়, মদিনা শরীফের বিখ্যাত মালদার যে মানুষ আছে, ওটাই শেষ করতে বুঝবাই তো না, আমি খালি কত রাখাতেছি। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লইছেন, সিটি লইয়া যখন রওনা দেন মদিনা শরীফ যান, যাওয়ার পরে বিখ্যাত মালদার যে মানুষ, এই মানুষের নাম হইল উমর ইবনুল ওয়াহাব। উমর ইবনুল ওয়াহাবের বাড়ির মধ্যে যায়, যখন গেটের সামনে যান দারোয়ানে আটক করে লাইছে। দারোয়ানে কইল, হে তুমি আমার ক্রস করিয়ে তুমি যাওয়া সম্ভব হইবে না। ওই সময় সাল্লাল্লাহু ফরমাইলো, বা
মদিনা শরীফের বিখ্যাত মালদার উমর, সেই উমরের বাড়ি কোনটা আমারে হইলাও। এই দারুয়ানে হইল ভাই তুমি খে তোমারে আমি পরিচয় পাইরা না। ও যে বাড়ির মধ্যে আইছো ও বাড়ি হইল উমর ইবনুল ওয়াহাব। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা যখন বাইর হইছে, যখন বাড়ির ভিতরে প্রবেশ হইছে, প্রবেশ হওয়ার পরে আওয়াজ দিছ বাড়ি দেখে আসলি বাইর হইয়াই যাও। ও সময় দেখা যায় উমর ইবনুল ওয়াহাব গর্তনে বাইর হইছে, বাইর হইয়া কইলা খে আপনি আপনারে পরিচয় পাইয়ান না, খে আইলা পরিচয় দেও। ও সময় সাল্লাল্লাহু কইলা ও ভাই আমি আপনারে পরিচয় পাইয়ার না, আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হইল সালামি। ও ভাই আমি রাসূলুল্লাহর কাছ থেকে আইছি, আল্লাহর হাবিব একটা চিঠি দিছেন, এই চিঠিটা আমি আপনার কাছে পৌঁছাইয়া দিতাম। ওমর ইবনুল ওয়াহাব যখন চিঠি হাতের মধ্যে লইছে, যখন চিঠি খুলিছে, চিঠি খুলিয়া যখন পড়া আরম্ভ করছে, আল্লাহ নবী কইতেছেন হে উমর ইবনুল ওয়াহাব আমি রাসূলুল্লাহ কইতেছি তোমার যে সুন্দরী কন্যা ছয়, এই সুন্দরী কন্যা আমার ও সাহাবীর জন্য আমি রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠাইলাম। উমর ইবনুল ওয়াহাব যখন দেখছো, দেখার সঙ্গে সঙ্গে একবার রাসূলুল্লাহর সাহাবীর দিকে চায় আর আরেকবার ঘরের দিকে চায়। যখন ঘরের দিকে চায় মেয়ের কথা মনে হয়ে যায়, যখন সাহাবীর দিকে চায় এই সাহাবী জমিনের মধ্যে খালো হয়ে গেছে। আমার যুব সমাজ যদি তোমার ছোটবেলা বসন্ত রোগ বাইর হয় তাহলে তুমি খানা খাইতে সাবধানে খানা খাইলা, তুমি মাছ খাইবাই না, মাংস খাইবাই না, ডিম খাইবাই না। যদি এই ধরনের বস্তু খানা তুমি খাইলাও তাহলে শরীরের মধ্যে তোমার কিন্তু দল বেদা হইবে, আর শরীরের মধ্যে যদি তোমার খালো দাগ দাগি যায় জমিনের মধ্যে বিবাহ করা সম্ভব হইবে না। ইয়াদ রাখে মুসলমান, ছোট থাকা অবস্থায় প্রত্যেক মানুষের একবার বসন্ত রোগ বাইর হইতে লাগে। সাইন্সে হইতেছে বসন্ত রোগ ভালো খারাপ নাই, আর রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেক মানুষের একবার বসন্ত রোগ হইতে লাগে। যখন মানুষের বসন্ত রোগ হয়ে যায় শরীরের মধ্যে যা আবর্জনা আছে সমস্ত আবর্জনা কিন্তু বাইর হইয়াই যায়। উমর ইবনুল ওয়াহাব ফরমায় মনে মনে ভাবলা এই সাহাবীর সঙ্গে আমার এত সুন্দর কন্যা আমি কোনো সময় বিবাহ দিব না। উমর ইবনুল ওয়াহাব ফরমায় ও ভাই তুমি আমার বাড়ি তুমি বাইর হইয়া যাও, যদি আমার বাড়ির মধ্যে থাকো তাহলে আমার দারোয়ান দিয়ে তোমার আটক করে লাইব। হযরতে সাল্লাল্লাহু ফরমাইনো ভাই এই কাগজের মধ্যে চিঠির মধ্যে কি লেখা আছে আমার কইলা। উমর ইবনুল ওয়াহাব ফরমায় রাসূলুল্লাহ কইতেছো আমার যে সুন্দরী কন্যা এই সুন্দরী কন্যারে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়া দিতাম। ও রাসূলুল্লাহর সাহাবী আমার যে সুন্দরী কন্যা ছয় আমার সেই মেয়েরে তোমার সঙ্গে কোনো সময় বিবাহ দেওয়া যাইবে না। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা মন দুর্বল হইছে, মন খারাপ হইছে, ক্রন্দন আরম্ভ হইছে। ক্রন্দন করি করি যখন সেই ব্যক্তির বাড়ি তুলে বাইর হইছ ওই সময় উমর ইবনুল ওয়াহাব ঘরের মধ্যে প্রবেশ হইছে। উমর ইবনুল ওয়াহাবর মেয়ে গর্তনে বাইর হইছে, বাইর হইয়া কইল ও বাবা আজকে আমাদের বাড়ির মধ্যে খেয়ে আইছেন আমি জানতে চাই। থোড়া আরো বাড়াই বাইনি তোরা আরো বাড়াই বাইনি হইয়ার রাজু বাইরে হইয়ার তোরা আরো বাড়াইলে মানে সুবিধা হইব। টাইম লম্বা হতো লাগে তুমি মায়া করো বুধবার হয় না। ও এগে তো ইকো লাগাইলে ও ইকো লাগাইলে তো লাগে বাবলিং করে। এখন আমি যত
আমরা যত আগুয়াই মতো বলা, কিন্তু ডাক্তারি ফর্মুলা মতো যত মাইকর দূরই থাকবে তো তোমার ফায়দা, কিন্তু দূরই থাকিয়ে তো আমরা পারি না। আর যত দাল লাগলো তো বিত্ত নাই হয়ে যায়। আমার বুজুর্গ এখন জেলা আরাম পাইন ওলা হতাম 10 জনের তো বুঝতে ভালো লাগবো না, সারাই জেলা আরাম পাইন ওলা খরা লাগবো না নি, একজন আবার চাইয়া তো আমার খামাইতো নাই। আমার বুজুর্গন সময় হন বিষয়ে বাক্যা এর বাদেও আরও আছে। আমার ঘরে ইতে আরো বালা বালা আলিমা ফল আছেন, আপনারা থাকবো না নি? কতজন থাকতা নাই আর তুলে যাই মাশাআল্লাহ, সারা থাকবা যে হইতে তুইতে আগ দাও। আমার বুজুর্গন হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরিয়া নবীদের কাছে যায়। আল্লাহ নবী ফরমাইলো তুমি কি সুসংবাদ লইয়া আইলাই আমারে হইলাও? হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি আমারে চিঠি দিলাই, চিঠির কারণে আমি সাল্লাল্লাহু বেইজ্জত হইয়া আইলাম। আল্লাহ নবী ফরমাইলো আমি রাসূলুল্লাহর কারণে তুমি বেইজ্জত হইলাই, আমি আল্লাহ দরবারে দোয়া করিয়ার আল্লাহ তোমারে জমিনের মধ্যে সম্মানী বানাইবা। ও সময় উমর যখন ঘরের মধ্যে যায় মেঘর তুলে বাইরে হইছইন বাবা, আজকে আমাদের বাড়ির মধ্যে খেয়াইছইন আমি জানতে চাই। উমর ইবনুল ওয়াবে ফরমাইন ও মাগো আজকে আমাদের বাড়ির মধ্যে আইছো নবীজির একজন সাহাবী, ও সাহাবী আমাদের বাড়ির মধ্যে আইছো, এই মেয়ে জানতে চাই ও বাবা আল্লাহর হাবিবর সাহাবী আমাদের বাড়ির মধ্যে কোন কারণে আইলে আমারে হইলাও? বাবাই কইলো বাবা মাগো আল্লাহর হাবিবে একটা চিঠি দিছো, ও যে সাহাবী আমার বাড়ির মধ্যে আইলা ও সাহাবীর সঙ্গে তোমারে বিবাহ দিতাম। ও বাবা আল্লাহ নবীর সাহাবীরে তুমি কোন সুখ কথা হইয়া তুমি বাইর করিয়া দিলাই? বাবাই কইলো মাগো এই সাহাবীর সঙ্গে আমি তোমারে কোন সময় বিবাহ দিতাম না। ও সময় মেয়ে কইলো বাবা আমি সমস্ত গর্তনে দেখতে পাইলাম আল্লাহর হবিবর সাহাবীর সঙ্গে যে তুমি বেয়াদবি করিলাইছো। ও বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আল্লাহ সওয়াল করেন উমর আমার হবিবর একজন সাহাবীরে তুমি বেইজ্জত করিয়া দিলাই, ও বাবা কিয়ামতের ময়দানে আমরা সমস্ত গোটা খানদান দুজনের মধ্যে যাইব। ও বাবা আমি মেয়ে হইয়ার ও রাসূলুল্লাহ সাহাবীর জন্য আমারে বিবাহটা করাইয়া দে। উমর ইবনুল ওয়াব দৌড়াইয়া রওনা দিছ, আল্লাহর হাবিবের নিকটে যায় ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি রাসূলুল্লাহ আমারে মাফ করিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ আমি উমর ইবনুল ওয়াহাব রাজি পাইলাম আপনার ও সাহাবীর সঙ্গে আমার মেয়েরে আমি বিবাহ করাইয়া দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ আমার সাহাবী সালামের বিবাহটা ধার্য হয়ে যাক। আমি সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী আমার সালামে যাও তুমি মদিনা শরীফ যাও, বিবাহের যত আয়োজন আছে যত খরচ আছে সমস্ত খরচ তুমি খরচ করিলা। হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফ যায় যাওয়ার পরে বিবাহের যত আয়োজন আছে সমস্ত খরচ ও সময় রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দে আমার সাহাবায়ে কেরামগণ মদিনা শরীফ আই যাও, আতিয়ার পত্র লইয়া সমস্ত আই যাও, যুদ্ধ আরম্ভ হইত। হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানের মধ্যে হইল ও সাদ যে নবীর জন্য তোমার বিবাহ হইল, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শাহাদাত হয়ে গেছে। ও সাদ রাসূলুল্লাহ জমিন তুলে বিদায় নিছো, তুমি জমিনও
থাকিয়া কি লাভ হইবে হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছয় দৌড় মারিয়া বিবিরে কইল ও বিবি গো আমি যুদ্ধের ময়দানে যাইয়ার আমার জন্য তুমি দোয়া করিলাও বিবি কইল ও স্বামী তুমি এখন কই দাঁড়াই আমারে কইলাও হযরতে সালামি ফরমাইল বিবি গো আমারে তুমি নিষেধ দিও না যে নবীর কারণে তোমার আমার বিবাহ হইল ও নবী আজকে জমিনও নাই শাহাদাত বরণ করিলাইছে ও বিবি যদি আমি জমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করিলাই কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমারে দেখা হইবে ও বিবি যদি আমি জীবিত হই তাহলে তোমার সঙ্গে আমারে দেখা হইবে হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে পর্যায়ে দেখা যায় হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী ফরমায় আমার সাহাবায়ে কিরামগণ আমার যত সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করছেন আমার সমস্ত সাহাবায়ে কিরাম হলো এক জায়গার মধ্যে জমা করিলাও আমার কোন সাহাবা হলরে গোসল দিও না বিনা গোসলে হাবান পরিধান করিয়া আমার সাহাবায়ে কিরাম হলরে খবর দিলাও আল্লাহর হাবিবে এক এক করিয়া পরিচয় ভাই কিন্তু ও সাহাবীর নিকটে যখন আইলা আল্লাহর হাবিবে কিন্তু পরিচয় হয় না আল্লাহর নবীর নয়নতনে জল বাইরে যায় সাহাবায়ে কিরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কিরাম হল এক এক করিয়া আপনি পরিচয় পাইলাই আর ও সাহাবীর নিকটে আপনি রাসূলুল্লাহ কোন কারণে গ্রন্থন করিলাও আল্লাহর নবী ফরমায় আমার সাহাবায়ে কিরামগণ ও সাহাবী খেয়ে পরিচয় পাইছো না আমার সালামি রেখে খবর হইলা যুদ্ধের ময়দান আইয়া আমার সালামি শাহাদাত বরণ করিলাইছো আমার সাহাবায়ে কিরামগণ আমি রাসূলুল্লাহ হইয়ার আমার সালামি রে আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে রাখতাম ও মুসলমান কত জনের সালামের সঙ্গে মায়া আছে একটা বারাত তুলিলা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত